নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কোথায় যাচ্ছি জানো? পিকনিকে। আমাদের এক্সারসাইজ ক্লাস থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, তাই সেজে গুজে সবাই মিলে রওনা হয়ে গেলাম স্কুটি করে। এই যে আমরা একটা বাগান বাড়িতে চলে এসেছি। চলো, দেখবে কি সুন্দর জায়গাটা। ঢুকতেই এই যে সবাই বসে পড়েছে, যারা যারা আগে ঢুকেছে। এই যে স্কুটিগুলো এখানে দাঁড় করিয়েছি, চতুর্দিকে গাছ আর গাছ, সবুজে সবুজ। সবাই এসেই তৈরি হয়ে গেছে। আমি একটুখানি দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। এই যে টিফিন রেডি, নান আর ঘুগনি অসাধারণ হয়েছিল খেতে, দুর্দান্ত। আর আমাদের ঋতু পরিবেশন করছে, তার সাথে অন্যরাও হেল্প করছে, রিকি, রিনি, সবাই। আস্তে আস্তে আমরা সবাই এক এক করে খেতে বসে গেছি। সত্যি অসাধারণ হয়েছিল আমাদের ঘুগনিটা। এই ক্রেডিটটা কিন্তু আবার সাথীদির। সাথীদি ঘুগনিটা রান্না করেছিল। থ্যাংক ইউ সাথীদি, এত সুন্দর ঘুগনি খাওয়ানোর জন্য। তারপর কাটাকাটি শুরু, আর আমি তো চলছি ভিডিও করতে, এদিক ওদিক ছবি তুলতে। এই দেখো এখানে একটা দোলনাও রয়েছে বাচ্চাদের জন্য। ওরা কিন্তু এই দোলনাটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিল। তারপর চলল একটু ফটো তোলা, এপাশে ওপাশে করে সবাই মিলে গেছি। পোজ দিয়ে ছবি না তুললে হয়? মন খুলে আজকে আমরা আনন্দ করব আর ছবি তুলব, এই প্ল্যানিং করেই গিয়েছিলাম। আর চারিদিকটা দেখে এত ভালো লেগেছে আমাদের সবার, তো কত জায়গা ছবি তোলার জন্য। তাই বিভিন্ন পোজে আমরা বিভিন্ন রকমভাবে ছবি তুলে নিয়েছি, কত ছবি। এখানে একটা খুব সুন্দর পুকুরও রয়েছে, যেখানে দাঁড়িয়ে একটু স্টাইল মেলে আমি একটু ছবিও তুলে নিয়েছিলাম। খুব মজা করছি। এরপর সবাই আবার বলছে চলো চলো, পকোড়া রেডি, চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। তারপর চলে গেলাম পকোড়া খাওয়ার জন্য, আর তার সাথে কফি। এই যে সাথী দিয়ে আবার একটু কফিও করতে শুরু করেছে। তারপর সবাই কফি খাচ্ছি, কিন্তু ওইটুকুনি কাপে কফি খেয়ে আমাদের কারুরই পোষালো না। তখন বলল নে আবার দুবার তিনবার করে কফি খাওয়া যাক। তারপর একবার খেয়ে নিয়ে সবাই মিলে আবার আর একবার করে কফি নেওয়া হলো, আর তার সঙ্গে চিকেন পকোড়া। আর এই যে এখানে মৌসুমি গামলা নিয়ে বসে পড়েছে আবার আরেকবার করে কফি দেওয়ার জন্য। আর সাথীদি এই যে বলে আমার ওই ছোটো কাপে হবে না, এই বড় গামলাটা করেই আমি কফি খাই। তাই দেখে আবার চুমকি বলল আমিও খাই। আমি বললাম খা খা, আমি ছবি ধরে রেখে দিচ্ছি। আর এই যে গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে। উফ, কফির সাথে চিকেন পকোড়া মানে দুর্দান্ত ব্যাপার। খেয়ে তো মন জুড়িয়ে গেল। তারপর আমরা কফি টফি খেয়ে, চিকেন পকোড়া খেয়ে আবার এপাশ ওপাশ ঘুরোঘুরি চলছে, একটু নাচানাচিও হচ্ছে। জয়িতার তো গরম লেগে গেছে, তাই বলছে আর পারছি না, সোয়েটার টোয়েটার এবার খুলে ফেলি। যাই হোক, খাওয়া দাওয়া হলো, একটু নাচানাচি হলো, আবার একটু ছবি টবি তোলা হলো। আর আসার সময় আমরা দেখে এসেছি এখানে একটা জায়গা আছে, সর্ষে ক্ষেত, সেখানে যাব। আর এই যে ঋতু তো ওইটুকুনি তো পোষালো না, ঋতু আর চুমকির, তাই গামলা নিয়ে বসে পড়েছে ওরা পকোড়া খেতে। আর আমাদের পুচকি সোনা বলছে আমি একটার বেশি খাবো না। এই যে দেখো ঋতু এক গামলা পকোড়া খেয়ে নিয়েছে। দেখেছো তো, শেষ, একদম শেষ। আর চুমকিও খেয়ে ঠেয়ে ভাবছে একটু মোবাইলটা দেখে নি। তাই তো চুমকি? যাই হোক, এসব করে আমরা সর্ষে ক্ষেতের দিকে এগোলাম। সবাইকে জড়ো করে নিয়ে যেতে যেতে একটু টাইম লাগলো। তারপর চললাম আমরা সর্ষে ক্ষেতের দিকে। সবাই একটু বিশ্রামও নিয়ে নিল। আর এই যে এরা আবার হাই বলছে, বলছে ব্লগ করছো তো, তাহলে একটুখানি তোমাকে হাই বলে দিই। বন্ধুদেরকেও বলছি, সবাই তোমরা বন্ধুরা আমার বিভিন্ন ব্লগে এদেরকে দেখেছো, এরা সবাই আমার ফেসবুক ফ্রেন্ড। এই যে দেখো চলে এসেছি কোথায়। উফ, দেখেই মনটা ভরে যায়। তোমাদের সর্ষে ক্ষেতের ফটো থাকলে অবশ্যই কিন্তু পোস্ট করো কমেন্টে। দেখো
দেখেই তো আমার মন ভরে গেছে। এর জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম, কবে যাব আবার এরকম সর্ষে খেতে। আমাদের গিয়ে মন এত আনন্দ হয়ে গেছে, আমরা ওখানে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি। পাশে কোথায় পিকনিক হচ্ছিল, সেখানে দারুণ দারুণ গান বাজছিল, কিন্তু এখানে কপিরাইট আসবে বলে গান আর দিতে পারলাম না, সরি। ফটোগুলো কেমন এসেছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলো। আর পিকনিক মানেই মজা, আনন্দ আর খাওয়া দাওয়া, তাই না? এখানে স্যারের ওয়াইফ এবং বন্ধুদের সাথে, এই যে আমাদের স্যার, সবার সাথে বিভিন্ন রকমভাবে ফটো তুললাম। তারপর চলে এলাম আবার নিজেদের জায়গায়। এই যে পুচকি এসেই খেতে বসে গেছে, ওর জন্য ওর মা মানে পূজা খিচুড়ি করে নিয়ে এসেছিলো, কেননা ও এখানকার সমস্ত কিছু খেতে পারবে না। তাই খাবার যতক্ষণ না রেডি হয় ততক্ষণ আমরা আবার নাচানাচি শুরু। সবাই বেশ ভালোই নাচানাচি করছে মন খুলে। এই যে এটা আবার আরেকটা গান, ফটো মেরি খিচ। এই গানটা চললে তখন কি আর না নেচে পারা যায়? সবাই ভীষণ আনন্দ করছে। সত্যি স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা জায়গায় গিয়ে আমাদের পিকনিক করানোর জন্য। অবশ্য এই জায়গাটা আমাদের রিকি রিমিদের বাগান বাড়ি, খুব সুন্দর বাগান বাড়িটা। আমাদের গিয়ে সত্যিই ভীষণ আনন্দ হয়েছে, সবাই ভীষণ মজা করেছি আমরা। নাচানাচি হওয়ার পর এই যে সবাই আবার একটু ব্যাডমিন্টন খেলছে। এ বলছে আমায় একটুখানি দাও, ও বলছে আমায় একটু দাও, আর সবাই মোবাইল নিয়েও এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। প্রচুর বড় জায়গা। স্মৃতি আর স্মৃতি ধরে রাখা। এই যে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, ফ্রাইড রাইস, এই যে স্যালাড কাটা কমপ্লিট, ফুলকপির রোস্ট, আর চিকেন, একদম সুন্দর লাল লাল ঝাল ঝাল চিকেন। এই যে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে, সবাই খেতে বসে গেছে। এই যে এখানে সুমন, পুচকে পাচকা সব বসে পড়েছে খেতে। রিকি রিমি সবাই পরিবেশন করছে, আর আমি সেই ভিডিও। এই কাজটা আমি ভীষণ ভালো করি, তাই না বলো? আর এই যে সুন্দর চাটনি, তার সাথে ছিল পাঁপড় আর মিষ্টিও। ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এই যে বসে পড়েছি, আর যারা বাকি ছিল তারপরে এক এক করে বসে পড়ল। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, যেহেতু অনেকটা দেরি করে গেছি, আজকে বেশ ভালোই কুয়াশা ছিল, এতজনের রান্নাবান্না করা একটু দেরিই হয়ে গেছিলো। আর পিকনিকে গেলে তো একটু বেলা হবেই, তাই না? আমরা ভীষণ আজকে মজা করেছি সবাই মিলে। তারপর এক এক করে খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে সবার শেষে কিন্তু স্যার খেতে বসেছিলেন। এই যে স্যারকে সবাই মিলে আমরা বলছি স্যার দেবো, আর স্যার বলছে না না, এত দিতে হবে না, এত দিতে হবে না। তারপর খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আবার নাচানাচি শুরু। আমাদের ঋতু কিন্তু খুব সুন্দর নাচে। ঋতু কেন, রিকি, রিমি, জয়িতা, মৌসুমি, কাউকে বাদ দেওয়া যাবে না, এরা কিন্তু দারুণ নাচে। আর আমি খুব সুন্দর করে ছবি তুলে রেখেছি ওদের। এটাই আমাদের কাছে ভীষণ বড় একটা স্মৃতি। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আর আমাদের এই পিকনিক স্পটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা। আর তোমাদের জন্যই আমি অনেক সাহস পাই সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমার সাথে তোমরা কিন্তু অবশ্যই থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। হ্যাঁ, না হলে বুঝবো কী করে তোমরা আমাকে সাপোর্ট করছো? নতুন নতুন ব্লগ বানাতে আমাকে কমেন্ট করেই তো হেল্প করতে হবে, নয়তো সামনে এগিয়ে যাব কী করে? তারপর বাড়িতে ফেরার তো টাইম হয়ে গেল। আমাদের ফটো সেশন তো চললই সারাদিন, অনেক অনেক স্মৃতি আমরা ধরে রেখেছি। তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।